আজ মাঘী পূর্ণিমা 2025 সালের 12ই ফেব্রুয়ারি। আজ সেই পূর্ণতিথি। 2025 সালে এই মহাকুম্ভ চলাকালীন মাঘী পূর্ণিমার গুরুত্ব অনেক বেড়ে গেছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের আদ্য অক্ষর এস অক্ষর দিয়ে শুরু, অর্থাৎ দন্তেস্ব তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু, এই মাঘী পূর্ণিমার দিন তাদের করণীয় বিশেষ কাজগুলি। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আশা করি এই ভিডিও দেখে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন। যদি সম্ভব হয়, যদি আপনি ধর্মপ্রাণ একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই কাজগুলি করবার চেষ্টা করবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 144 বছর পর এখন চলছে মহাকুম্ভ, আর এই মহাকুম্ভে মাঘী পূর্ণিমার পুণ্য স্নানের একটি বিশেষ রীতি রয়েছে। মহাকুম্ভে অনেকেই যেতে পারেননি, তাই মাঘী পূর্ণিমাতেও আপনি আপনার কাছাকাছি কোনো গঙ্গাতে ত্রিবেণী স্নান আপনি করতেই পারেন। মাঘী পূর্ণিমাতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখন যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু, তারা আজকের দিনটিতে কি কি করলে সুফল পাবেন। তবে অনেকের একটি বিশেষ বক্তব্য বলে রাখা উচিত যে মাঘী পূর্ণিমার স্নানের সময়সূচি আপনি সারা দিন পূর্ণিমা চলাকালীন তিথিতে করতে পারেন। তবে আপনি যদি সকাল 5:19 থেকে 6:10 মধ্যে করেন, সেক্ষেত্রে পূর্ণ স্নান হবে। তবে মনে রাখবেন যে সারা দিন স্নান করলেই আপনি পুণ্য লাভ করবেন। স্নান ছাড়াও পূজা পার্বণ, দান ধ্যান, যজ্ঞ, গাভী দান, গাভী পূজা, এই ধরনের ক্রিয়াগুলি কিন্তু আজকের জন্য গুরুত্বপূর্ণ। এস নামের জাতক জাতিকারা এই বিষয়গুলি অবশ্যই করতে পারেন। 2025 সালে 13ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভে কিন্তু এই স্নান অনুষ্ঠিত হবে। তাই আপনারা অবশ্যই যে কোনো গঙ্গার ঘাটে গিয়ে স্নানটি করতে পারেন। পূর্ণিমা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পূর্ণিমা শেষ হবে আজ 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22। আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে এই দিন খাদ্য, বস্ত্র অথবা অর্থ দান করার। হ্যাঁ বন্ধুরা, মাঘী পূর্ণিমায় এইগুলি করলে অনেক সুফল পাওয়া যায়। এস নামের জাতক জাতিকারা বিশেষ করে যে কোনো পবিত্র নদীর পাশে গিয়ে আপনি প্রার্থনা, উপবাস এবং ধ্যান কার্য করতে পারেন। তবে এই দিন কারোর সঙ্গে কোনো রকম বচসায় লিপ্ত হবেন না, এবং চেষ্টা করবেন কারোর মনে যেন কোনো রকম আপনি কষ্ট না দেন। এই বিষয়গুলি আপনাকে আগে খেয়াল রাখতে হবে। যাই হোক, সবকিছু মিলিয়ে এস নামের জাতক জাতিকারা এই ছোট্ট ছোট্ট কাজগুলি করুন। অন্তত পক্ষে একটি মানুষকে খাদ্য দান করুন, এবং অবশ্যই আজকের দিনটি
প্রত্যেকটি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর পরবর্তীকালে আপনি যদি এস নামের জাতক জাতিকার সম্পূর্ণ ভাগ্যফলগুলি দেখতে চান, চ্যানেলটির সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই আমরা কেবলমাত্র এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল নিয়ে ভিডিও উপস্থাপন করে থাকি। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আরেকবার ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।